আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ফ্লিন্ডার ট্রানজিশন কীভাবে ক্রিয়েট করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, আমরা সেটাই দেখব। সো কথা না বেড়ে ডাইরেক্ট ভিডিও যাওয়া, তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা ফ্লিন্ডার ট্রানজিশন যেটা বলে সেটা হলো আমাদের এখানে ভিডিওতে গেলে আমাদের এই যে এখানে কিন্তু এক ধরনের ইয়া চলে আসতেছে, আমাদের ঝিঝি করতেছে, এরকম ইফেক্টস আমরা কিভাবে ক্রিয়েট করব সেটাই দেখব। তো আমরা এখান থেকে আমরা যে ভিডিওগুলো আমরা এখান থেকে ইনপুট করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা প্রজেক্ট প্যানেলে চলে যাব। তো যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু দুইটা ভিডিও রাখছি এখানে, আমরা যদি দেখি এখান থেকে আমরা দুইটা ভিডিও রাখছি। তো আমরা এখান থেকে একটু ছোট করে কাট করে নিব যাতে আমাদের ইয়াটা দেখতে সুবিধা হয়। তো আমরা এখান থেকে এটা কাট করে নিয়ে এটা আমরা একটু সরিয়ে দিলাম। তারপরে আমরা যে ভিডিওটা আছে সেটা নিয়ে আসবো এখানে, নিয়ে এসে তারপরে এটা আমরা ছোট্ট করে একটা কাট করে নিব এখান থেকে। যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু আমি এখান থেকে কাট করে নিব। কাট করে নিয়ে আমরা এখান থেকে এইখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমরা যদি এখানে দুইটা ফুটেজ কিন্তু আছে এখানে, আমরা এই ফুটেজ দুইটা আমরা ডিলিট করতে সরাই দিতে পারি। তো এখানে যেরকম আছে সেরকম রাখলাম। রাখার পরে এখন যদি আমরা প্লে করি তো এখানে ছোট বাচ্চাদের ইয়া এবং একটা ইয়ার কিন্তু একটা ভিডিও আছে, আমরা এখান থেকে দুইটা কিন্তু ভিডিও নিছি। নেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, আমরা যে ফ্লিন্ডার যে ট্রানজিশনটা আমরা ক্রিয়েট করবো সেই আমরা চলে যাবো ইফেক্টসে। এখান থেকে যদি এফেক্টস না থাকে তাহলে আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখানে এফেক্টসের এটা আমরা ক্লিক করে দিলে এটা কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পর মূলত আমাদের ইয়াটা এরকম থাকবে। আমরা যাব হলো ভিডিও ট্রানজিশন যেটা আছে, ভিডিও ট্রানজিশন যাব। যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে ইয়াগুলো আছে এখান থেকে আমরা ট্রানজিশন নিব। যদি এখান থেকে আমরা সার্চ করে নিই তাও নিতে পারবো, আবার এখান থেকে যদি মনে করি যে না আমরা খুঁজে বের করে নেব তাও নিতে পারবো। তো এখান থেকে আমরা এই যে আমাদের যে প্রথম যে অ্যানিমেশনের যে কাজগুলো আছে সেটা কিন্তু বিগত ভিডিওগুলোতে দেখানো হয়েছে। যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লে লিস্টে যায় দেখে নেবেন। এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার যেটা আছে ইনফ্যাক্ট ডিস্টর্স যেটা আছে এটাতে যাব। আমাদের ডিস্টর্শন যেটা আছে এটাতে যাওয়ার পরে আমরা প্রথম এটা কিন্তু দেখছিলাম, আজকেরটা আমরা ফ্লিন্ডার দেখব মূলত। তো এখান থেকে এইটা নিয়ে এসে আমাদের দুইটা ভিডিও এখানে ড্রাগ করে দেবে। যদি দুইটা ভিডিও এখানে মাঝখানে না আসে এখান থেকে কিন্তু আমাদের একটা সাইডে কিন্তু চলে আসছে, যেরকম একটা সাইডে কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে যদি দুইটা ভিডিওর মাঝখানে নেই তাহলে আমাদের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে। এই যে আমাদের ইফেক্ট কন্ট্রোল যেটা আছে ইফেক্ট কন্ট্রোলে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমাদের স্টার্ট কাট লেখা আছে। তো এখান থেকে আমরা কি করব, সেন্টার করে দিব। তো এখান থেকে আমাদের এখানে দুইটা কি আছে, ইন্ট আউট আছে এবং কাস্টম আছে। তো এখান থেকে যেহেতু আমরা ইয়াতে দিব তাহলে অবশ্যই আমরা এখান থেকে আমাদের মিডিলে দিব। এই যে মিডিলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের এই মিডিলে কিন্তু চলে আসবে। দেখছি এখানে কিন্তু আমাদের এই মিডিয়েটলে এটা চলে আসছে। তো এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে, এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে একটা ইয়ে চলে এসেছে। সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আমরা দেখছিলাম যে এরকম একটা ইফেক্টস কিন্তু ইয়াতে চলে আসতেছে। তো এখান থেকে এটা ডিউরেশনটা বাড়াই দিতেছে, তাও বাড়াই দিতে পারবো। এখান থেকে ডিউরেশন যদি যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে এইরকমভাবে ইয়া করলে কিন্তু আমরা ডিউরেশনটা বাড়াইতে পারবো। এখানে যদি আমরা ইফেক্টসের এখানে এরকমভাবে ইয়া করি তাহলে কিন্তু আমাদের ডিউরেশনটা বেড়ে যাবে। এই যে আমাদের এটা ডিউরেশনটা বেড়ে গেছে। তো আমরা এখান থেকে যদি দেখি এই যে এখান থেকে আমরা কিন্তু এটা চেঞ্জও করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমাদের এই যে সাবসিরিজ আছে এখানে ক্লিক করলে আমাদের এর ডিউরেশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো আমাদের এখান থেকে কিন্তু এখান থেকে এই যে এরকমভাবে চলে আসতেছে, ঠিক আছে। তো আমরা এরকমভাবে যদি এখন একটু প্লে করি এখান থেকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই যে এরকমভাবে চলে আসতেছে। তো মূলত এরকমভাবে আমাদের এই ট্রানজিশন ক্রিয়েট করে। এটা কিন্তু আমাদের ইয়া করা খুবই সহজ। শুধু আমাদের এই যে ফ্লিন্ডার আছে সেটা নিয়ে এসে এখানে ড্রাগ করে দিয়ে আমাদের এখান থেকে কাস্টমাইজ করে নিব। তো এখান থেকে কাস্টমাইজের জন্য কিন্তু আরও অনেক ইয়া টুল আছে এখান থেকে দেখতে পারতেছি। তো এগুলো একটা একটা করে আমরা এখান থেকে দেখে নিয়ে ইয়ে করব। তো আমাদের এখানে কিন্তু কালারটা যে কালার যেটা আছে এই কালারটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে। তো আমাদের এখানে যদি আমরা যাই এখানে কিন্তু এক ধরনের কালার দেওয়া আছে এখান থেকে। তো এখান থেকে কিন্তু কালারটাও চেঞ্জ করা যাবে। তো এখান থেকে যদি আমরা কালারটা এইভাবে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে কালার যেটা আছে এই যে পাশ থেকে দিয়ে যদি দেখি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আবার এখান থেকে যদি আবার চাই যে আমাদের এটা মিররটা একটু বেশি করার জন্য রিফ্লেক্ট করার জন্য তাহলে এখান থেকে তাও করতে পারবো। আবার যদি এখান থেকে টেমপ্লেট চেঞ্জ করতে পারি, ট্রানজিশনের ইয়ার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলা কাজ আছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে
এটা বাড়িয়ে কমিয়ে নিয়ে আমরা দেখতে পারবো যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। তো এখান থেকে যে আমাদের কালারের যে অপশনগুলো আছে এখান থেকে যদি আমরা এরকমভাবে চেঞ্জ করি যে আমাদের এটা কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে, ঠিক আছে। এখান থেকে এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই যে এখানে কালারটা চেঞ্জ হচ্ছে এই যে, ঠিক আছে। আমরা যে কালারটা এখানে দিতে চাবো সেই কালারটা কিন্তু এখানে দিতে পারবো। তো এখান থেকে যদি এরকম কালার দেই তাহলে এরকম কালার হয়ে যাবে এই যে। এখান থেকে আমরা যে কোনোভাবে এখানে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখানে কিন্তু যদি আমরা চাই এই পাশে কালারটা চেঞ্জ করে দিতে কিংবা পরিষ্কার করতে, তাও কিন্তু এটা করতে পারবো। তো আমরা এখানে অনেকগুলো সিস্টেম আছে, সেটা আমরা একে একে মানে দেখে দেখে কাজ করে নিব, কারণ এখানে মিররের অনেকগুলো সিস্টেম আছে। ভার্টিক্যালের যদি সিস্টেমটা করতে চাই তাহলে এখানে এটা বাড়িয়ে দিব কমাই দিব, তাহলে কিন্তু আমাদের এটা হবে যে এখানে আমাদের করি তাহলে এখানে কেমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা ইয়াতেই কিন্তু আমরা এটা কালারটা ওই যে কালার আমার ছিল একরকম, এখন কিন্তু ভিন্ন কালার হয়ে গেছে। এই পাশে আমার কিন্তু আলাদা ধরনের কালার কিন্তু হয়ে গেছে। তো আমরা এরকমভাবে আমাদের ভিডিওটা ক্রিয়েট করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট তো মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।